আসসালামু আলাইকুম সবাইকে মিস্টার টিপস ডে ইউটিউব চ্যানেলে স্বাগতম। ফেসবুক জনপ্রিয়তার দিক থেকে ফেসবুক এখন সবার তুঙ্গে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবাই ইউজ করতেছে ফেসবুক। ফেসবুক ছাড়া কারো সময় কাটছে না। ফেসবুকে কিছু সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের খুলতে হয় ফেসবুক পেজ। আর ফেসবুক পেজ খোলার পরে আমাদের দরকার হয় অনেক লাইক অ্যান্ড ফলোয়ার। এই লাইক অ্যান্ড ফলোয়ার বাড়াতে আমাদের দরকার হয় ফেসবুক পেজ প্রমোট। কিভাবে আপনারা ফেসবুক পেজ প্রমোট করবেন সেটি আজকে আমার এই ভিডিওতে থাকবে। শেষ পর্যন্ত আশা করি সাথে থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। তো তাহলে চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ওকে, ওয়েলকাম ব্যাক। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি ফেসবুক পেজ আপনারা কিভাবে প্রমোট করবেন। তো শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি নক করে রাখবেন, যাতে করে সকল প্রকার ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। তাহলে চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা আমাদের ফেসবুক অ্যাপসে প্রবেশ করব। এটি হচ্ছে আমাদের ফেসবুক অ্যাপস। তারপরে আমরা ঢুকবো আমাদের পেজে, যেহেতু আমরা পেজ প্রমোট করব। উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু একটি অপশন, এই অপশনে আমরা প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন 3টি পেজ। প্রথম হচ্ছে আমাদের টিভি পেজ। আমাদের টিভি পেজটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রমোট করার পদ্ধতিটি দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের টিভি পেজ। ওকে, আমরা আমাদের টিভি পেজে ক্লিক করলাম। এখানে উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ওভারভিউ, অ্যাডস, নোটিফিকেশন, তারপরে রিসোর্স টুলস, মোর ইত্যাদি। সো আমাদের যেহেতু পেজটি প্রমোট করতে হবে সেক্ষেত্রে আমরা অ্যাডসে ক্লিক করব। এটি হচ্ছে অ্যাডস অপশন। আমরা অ্যাডস অপশনে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, বোস্ট এ পোস্ট, অনেকগুলো অপশন। সো আমরা প্রমোট ইওর পেজ, আমরা যেহেতু প্রমোট করব সেহেতু আমাদের অপশনটি এখানেই আমরা পাচ্ছি, প্রমোট ইওর পেজ। সো আমরা প্রমোট ইওর পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে 3-4টি স্টেপ আছে, অপশন আছে, আমাদের এগুলো ফিল আপ করতে হবে, সেট আপ করতে হবে। তাহলে চলুন আমরা এক এক করে সব স্টেপগুলো কমপ্লিট করি। প্রথমে হচ্ছে অ্যাড প্রিভিউ। এটা অর্থ হচ্ছে আপনি কি ছবি বা ভিডিও অ্যাড করবেন এবং অডিয়েন্সদের কাছে যেটা শো হবে সেটাকে আপনাকে এখানে সেট আপ করতে হবে। সো পাশে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন, আমরা সেই এডিট অপশনে ঢুকব। এডিট অপশনে ক্লিক করলাম। এখানে এডিট মিডিয়া এবং ইউজ এ পোস্ট দুইটা অপশন দেখাচ্ছে, এডিট মিডিয়া, ইউজ এ পোস্ট। সো আমরা যেহেতু এডিট মিডিয়া অর্থ হচ্ছে আপনার যদি নতুন কোনো পিকচার বা ভিডিও আপলোড করে আপনি সেটাকে অ্যাড হিসাবে প্রকাশ করতে চান তাহলে এডিট মিডিয়া আপনাকে ইউজ করতে হবে। আর যদি আপনার ফেসবুক পেজে যদি আপনি এর আগে কোনো ভিডিও বা পিক পোস্ট করছেন সেটা ইউজ করে অ্যাড প্রকাশ করতে চান তাহলে কিন্তু ইউজ এ পোস্ট আপনি ইউজ করতে পারেন। তাহলে আমরা নর্মালি একটি ভিডিও বা একটি পিক অ্যাড করে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা অ্যাড করে প্রিভিউটা সেট আপ করতে পারেন। তাহলে আমরা এডিট মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এর আগে আমার এই ভিডিওটি হ্যালো নাম্বার 2 এই ভিডিওটি আপলোড করা ছিল। সো আমি যদি ইচ্ছা করি এটাকেও ইউজ করে আমি অ্যাড প্রকাশ করতে পারবো, অ্যাড দিতে পারবো। তাহলে ডানে ক্লিক করলে হয়ে যাবে। তাছাড়া যদি আপনারা ছবি আলাদাভাবে অ্যাড করতে চান তাহলে আপনাদের গ্যালারিটা এভাবে শো করবে, আপনারা যে কোনো পিকচার এখানে অ্যাড করে নিতে পারেন। তো অবশ্যই আপনাদের এই পিক অ্যাড করার ক্ষেত্রে কিন্তু আর একটু সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে আপনার এই পিকটি কিন্তু অডিয়েন্সদের কাছে শো করবে। সো আপনি যেই রিলেটেড একটা দিতে যাচ্ছেন সেই রিলেটেড পিকটা বা ভিডিও যাতে আপনার হয় সেদিকে কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তারপরে আপনারা এখানে এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, পেজ ইমেজ, পেজ ভিডিওস, অ্যাড ইমেজ, অ্যাড ভিডিওস, ক্যামেরা রোল। সো এই অপশনগুলো আপনারা সহজেই ইউজ করতে পারবেন এবং কিভাবে সেট আপ করবে সেটাও আপনারা জানতে পারবেন। তাহলে আমরা এখানে একটি নতুন পিক অ্যাড করে আপনাদেরকে আমি দেখাই। তো আমরা গ্যালারি থেকে একটি পিক অ্যাড করতে পারি, যেটা এটা মারুফ স্পোকেন ইংলিশ অ্যান্ড আমাদের টিভি। সো এটা হচ্ছে আমার যেই অ্যাডটি আমরা শো করাবো সেটা আমাদের প্রিভিউ করবে অডিয়েন্সদের কাছে। তাহলে আমরা ডানে ক্লিক করি। ডানে ক্লিক করলাম, এই যে দেখেন এরকম একটি পিকচার আমাদেরকে এখানে প্রিভিউতে দেখাবে অডিয়েন্সদের মধ্যে, ঠিক আছে। তারপরে নিচে আপনার একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 9 ক্যারেক্টারের আপনার সেন্টেন্সের মাধ্যমে একটি সেন্টেন্স আপনাকে লিখতে হবে, যেটা আপনাদের দর্শকের কাছে শো করবে সেটা আপনারা সুন্দরভাবে এখানে আপনাদের লিখতে হবে। যেমন আমার এই পেজটি হচ্ছে
নিউজ এবং এন্টারটেইনমেন্ট বিষয়ক, সেক্ষেত্রে আমি কিভাবে লিখতে পারি এরকম, ধরেন ধরেন সকল সকল ধরনের সকল ধরনের সংবাদ পেতে সকল ধরনের সংবাদ ও বিনোদন পেতে আমাদের টিভি পেজ লাইক দিয়ে সাথে থাকুন। তো আপনারা এরকম যেরকম আপনার যে রিলেটেড বিষয়টা সেটা আপনারা এভাবে লিখে এবং ছবি অ্যাড করে প্রিভিউটা সেট আপ করতে পারেন। অবশ্যই লেখাটা যাতে সুন্দর হয়, এই লেখাটা এবং এই পিকটা কিন্তু আপনার অডিয়েন্সদের কাছে শো করবে এবং তারা এটা দেখে কিন্তু লাইক এবং আপনার পেজটিকে ফলো করবে। সেক্ষেত্রে আপনার লেখাটা এবং পিকটা যাতে সুন্দর হয় এবং যে বিষয় দিতে চাচ্ছেন সেই বিষয়ে রিলেটেড হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবং এখানে লাইক দিয়ে আমরা এটা সেট আপ করে দিলাম, সেভ চেঞ্জ। ওকে, সেভ চেঞ্জ করার পরে আমাদের দেখেন অ্যাড প্রিভিউটা অটোমেটিকলি সেভ হয়ে গেল। এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে যে সকল ধরনের সংবাদ ও বিনোদন পেতে আমাদের টিভি পেজ লাইক দিয়ে সাথে থাকুন। তো আমাদের অ্যাড প্রিভিউটা সেট আপ হয়ে গেল। পরবর্তীতে হচ্ছে স্পেশাল অ্যান্ড ক্যাটাগরি, এটা আপনার কিছু করতে হবে না, আপনারা অফই রাখেন, ব্যাপার না। ওকে, তারপরটা হচ্ছে অডিয়েন্স, এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানেও কয়েকটা স্টেপ আছে। পিপুল ইউ চুজ থ্রো টার্গেটিং, মানে আপনি কাদেরকে টার্গেট করতেছেন, লোকেশন কোথায়, তারপরে কি বিষয়ে, এটা কিন্তু এই এডিটের মাধ্যমে এডিটে আছে। আমরা এই এডিট অপশনে ক্লিক করব, অডিয়েন্সের এই এডিট অপশনে ক্লিক করলে আমরা সব এখানে পাবো। তাহলে আমরা এডিট অপশনে ক্লিক করলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, ক্যারেক্টারাইটিক্স, তারপরে হচ্ছে এজ। প্রথমে আমরা সেট আপ করবো হচ্ছে লোকেশন। এখানে সিঙ্গাপুর লেখা আছে, তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট। আমরা এখানে লিখতে পারি, আপনার যদি যেখানে আপনার ইচ্ছা, আপনার যে কোনো কান্ট্রিতে আপনারা এটা লোকেশনটা দিতে পারেন। যদি সিঙ্গাপুর দিতে চান, বাংলাদেশ দিতে চান, ঢাকা দিতে চান, চিটাগং দিতে চান, তারপরে আমেরিকা দিতে চান, আপনার নিজস্ব গ্রামে অঞ্চলে যেখানে আপনার ইচ্ছা আপনি সেখানে কিন্তু এই লোকেশনটা দিতে পারেন। টার্গেট লোকেশন মানে আপনি কোথায় একটা শো করাবেন সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তো আমি জাস্ট নর্মালি লিখে দিচ্ছি বাংলাদেশ, কারণ আমি পুরো বাংলাদেশকে আমার এটা দেখাবো। বাংলাদেশ লিখলেই আপনাদের এখানে অপশন চলে আসবে। হ্যাঁ দেখেন, বাংলাদেশ, ঢাকা ডিভিশন, বাংলাদেশ, কত প্রকার অপশন চলে আসছে। আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। সো আমি বাংলাদেশি সেভ করে দিলাম, কারণ পুরো বাংলাদেশে আমার একটা দেখবে, এটা আমি চাই। এটা সেট আপটা হয় নাই, আরেকবার আমরা ট্রাই করি। ওকে, বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। আচ্ছা, আমরা বাংলাদেশ সেট আপ করে দিলাম। ওকে, দেখেন বাংলাদেশ চলে আসছে। এবার হচ্ছে ক্যারেক্টারাইস্টিক্স। ওকে, তাহলে আমরা এখানে ক্যারেক্টারিস্টিক্সে কি যোগ করতে পারি, মানে আপনার বিষয়টা আপনার যে একটা শো করতেছেন এটা কি বিষয়, মানে কি রিলেটেড বিষয়ে আপনি এটা দিবেন। যেমন আমেরিকান ইংলিশ, আপনারা কোন কনসেপ্টের উপরে একটা তৈরি করতেছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে। কিছু ছোট ছোট ট্যাগ আপনারা দিতে পারেন। যেমন আমারটা হচ্ছে নিউজ এবং এন্টারটেইনমেন্ট ভিতরে। আপনারা যদি শপিং হয়, মার্কেটিং হয়, বিজনেস হয়, যে কোনো বিষয় আপনারা এটা এখানে শর্ট করে অনেকগুলো ট্যাগ আপনারা অ্যাড করতে পারেন। তো আমি দিচ্ছি নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট। সো আমার দুইটা দিলেই এনাফ হচ্ছে। আপনার যদি আরও লাগে তাহলে আপনারা অনেক কিছু এখানে যোগ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি সেভে ক্লিক করলাম, ঠিক আছে। এবার হচ্ছে এজ, আপনার এজ কত থেকে কত বয়সের মধ্যে লোকগুলো এগুলা দেখবে সেটা হচ্ছে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এজটা সিলেক্ট করতে পারি 18 থেকে 65। আমার ভিডিওটা 12 থেকে 14, 18, 16 থেকে 65 আমি দিলাম। আপনারা যে কোনো এজ এখানে আপনি অ্যাড করতে পারেন। সো আমরা এখানে এজটা সিলেক্ট করলাম 16 থেকে 63। তাহলে সেভ অডিয়েন্স দিলাম আমরা। সেভ অডিয়েন্স দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু অডিয়েন্সটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। সো সিলেক্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লিভিং ইন বাংলাদেশ, এবং আমার এটা বাংলাদেশে থ্রো হবে। পিপুল চুজ থ্রো টার্গেটিং, আমার একটা শো করবে বাংলাদেশে। আচ্ছা, তারপরে অপশন হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি বাজেট মানে আপনার কত ডলারে আপনি এই অ্যাডটা দিতে চাচ্ছেন, ডেইলি আপনার কত বাজেট। আপনি $1 থেকে শুরু করে আপনি আনটিল আপনার কোনো আনলিমিটেড আপনি অ্যামাউন্ট এখানে যোগ করতে পারেন, ঠিক আছে। সো আমি এখানে ডেইলি আমার বাজেট যোগ করছি $2।
$2 যোগ করলে এখানে আমার 2.1K দেখাচ্ছে, যে এতগুলো অডিয়েন্সের সামনে আমার একটা শো হবে এবং কি 776 মতো লাইক পড়তে পারে। সো এর বেশিও পড়তে পারে, ঠিক আছে। তো 2.1K লাইকও পড়তে পারে, তার বেশিও পড়তে পারে, ঠিক আছে। তবে ফেসবুক আপনার যে অ্যাডটা করতেছেন $2, সেই অ্যাডটা আপনার 2.1K মানুষের সামনে নিয়ে পৌঁছে দেবে, ঠিক আছে। তো $2 হচ্ছে আপনার পার ডে। তারপরে হচ্ছে ডিউরেশন, আপনি কত দিনের জন্য এই ডিউরেশনটা দিবেন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন। সর্বোচ্চ বেটার হয় 7 দিন দিলে আপনার ভালো হয়, 5 দিনও দিতে পারেন, সর্বোচ্চ 5 দিন ইজ দ্য বেস্ট, 3 দিনও দিতে পারেন। তার মানে পার ডে যদি $2 হয়, আপনার 5 দিনে আসবে এখানে 10 টাকা, ঠিক আছে। তো আমরা এখানে ডিউরেশনটা কিন্তু বাড়াতেও পারে, কমাতেও পারে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আপনারা এরকম অপশন দিয়ে এখানে এটা প্লাস মাইনাস দিয়ে আপনারা কমাতে বা বাড়াতে পারবেন, যত দিনের ইচ্ছা আপনারা ডিউরেশনটা এখানে দিনটা ঠিক করতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ডিউরেশন সেট আপ হয়ে গেল, আমাদের ডলারও বাজেট হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেম, এখানে কিছু কথা বলার দরকার আছে। পেমেন্ট সিস্টেমটা কিন্তু আপনার অবশ্যই ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করে কিন্তু আপনি ফেসবুকে অ্যাড শো করতে পারবেন। এর বিকল্প ছাড়া আরেকটি পদ্ধতি আছে ফেসবুক কুপন। ফেসবুক কুপনের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক অ্যাড দিতে পারেন। ফেসবুক কুপন কেনার জন্য আপনাকে বাংলাদেশে অনেক বিকাশের দোকান, তারপরে মোবাইলের দোকান আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। সো ফেসবুক কুপন যদি আপনি কিনেন, তখন তারা আপনার ফেসবুক কুপনের একটি নাম্বার আপনার এই পেজে অ্যাড করে দিবে, ঠিক আছে। আপনি ওনাদের সাথে কমিউনিকেশন করলেই ওনার যে ফেসবুক কুপনের নাম্বার আছে, সেই নাম্বারটি আপনার ফেসবুকে অ্যাড করলে পেমেন্টে যখন আপনি ঢুকবেন তখন কিন্তু ওই নাম্বারটি শো করবে, তখন ওইটি সেট আপ করে কিন্তু আপনি পেমেন্ট করে কিন্তু ফেসবুকে অ্যাড দিতে পারেন। তো সেক্ষেত্রে মাস্টার কার্ড, ভিসা কার্ড থাকলে খুব ভালো হয়, ফেসবুক কুপন এর মাধ্যমেও হবে। তবে আমি পরামর্শ দিব যে আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ডের মাধ্যমেই একটা শো করেন, তাহলে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। এখানে আমার মাস্টার কার্ডের ইয়েটা নাম্বারটা সেট আপ করা আছে, সেক্ষেত্রে আমারটা এখানে অলরেডি সেভ আছে। আমি আপনাদেরকে ডিটেলস এখানে দেখাতে পারতেছি না, তবে যখনই আপনারা পেমেন্টে ক্লিক করবেন তখন একটি ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসটি কিভাবে আসবে আমি গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি আপনাকে পেমেন্টে সেট আপ করতে হবে। আপনাদের যদি ভিসা কার্ড বা অথবা মাস্টার কার্ড থাকে, সেক্ষেত্রে পেমেন্টে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। প্রথমেই আসবে ক্রেডিট কার্ড। তারপর ক্রেডিট কার্ড হচ্ছে আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের পুরো যে কার্ড নাম্বারটা আছে এখানে শো করতে হবে। তারপরে হচ্ছে 3 অথবা 4 ডিজিটের যে একটা কোড থাকে, দেখবেন পিছনে আছে 3 অথবা 4 ডিজিটের, লাস্টে আপনার অ্যাকাউন্টের 4টা ডিজিটের নাম্বার এখানে শো করতে হবে। আপনার কার্ডের যেই কার্ড নাম্বারটা আছে তার লাস্টের 4টা নাম্বার এই সিকিউরিটি কোড সিভিভিতে আপনারা অ্যাড করবেন। তারপরে হচ্ছে এক্সপায়ারি ডেট, মানে মান্থ এবং ইয়ার, মান্থ এবং ইয়ার দিবেন, কার্ডের ভিতরে দেখবেন উপরে লেখা আছে। তারপরে হচ্ছে জিপ অথবা পোস্টাল কোড, এটা আপনার এলাকা ভিত্তিক যেটা হয় সেটা আপনারা সেট আপ করে নেবেন। তো পেমেন্টের বিষয়টা ছিল এরকম, আপনারা এরকমভাবে সেট আপ করে মাস্টার কার্ড সেট আপ করে অ্যাড শো করতে পারেন, ঠিক আছে। এবং পেমেন্ট যে অপশনটা আছে এটা কিন্তু আমরা সেট আপ করতে পারি। এরপরে হচ্ছে আমরা চলে যাব আবার আমাদের ফেসবুকে লাস্টে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে পেমেন্ট সামারি। এখানে আমার বাজেট হচ্ছে 10 টাকা আর 70 সেন্ট হচ্ছে আপনার হয়তো বা জিএসটি কাটবে। এটা হচ্ছে সিঙ্গাপুর ডলারের একটা হিসাব, ঠিক আছে। আমি সিঙ্গাপুর যেহেতু থাকি, সেক্ষেত্রে এই ডলারের হিসাবটা এখানে দেখাচ্ছে। আপনারা বাংলাদেশ অনুযায়ী হয়তো বা অন্য কোনো জিএসটি এখানে শো করবে। তো আমাদের দেশের সিঙ্গাপুরের এখানের যে বিষয়টা সেটা এখানে শো করতেছে। তো টোটাল হচ্ছে 5 দিনের আপনারা এখানে দেখাচ্ছেন 2 ডে এবং 2 × 5 ডেজ, তার মানে $2 বাজেট 5 দিন আমাদের এই একটা শো করবে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে $10.70 আর কি, ঠিক আছে। এবং পেমেন্টের বিষয়ে আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে পেমেন্টে যখন আপনারা ফেসবুক কুপন কিনবেন বা ভিসা কার্ড কিনবেন, তখন অবশ্যই কিন্তু ফেসবুক কুপনের ক্ষেত্রে ভালো করে যাচাই বাছাই করে দেখে কিন্তু অবশ্যই আপনাদেরকে নিতে হবে। এবং ভালো যারা শপকিপার্স আছে, ভালো বড় ভাইয়া যারা আছে, তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই বিষয়টা ক্লিয়ার করে ফেসবুক কুপনের মাধ্যমে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আর পেমেন্ট ভিসা কার্ড, মাস্টার কার্ড হলে খুবই ভালো হয়। সো আমাদের এই ছিল সেট আপ শেষ হয়ে গেলে আমরা যদি এখন এই প্রোমোটে পেজে ক্লিক করি, তাহলে কিন্তু এই পেজটি রান হয়ে যাবে অ্যাডের জন্য। যেহেতু আমি এখন এটাকে প্রমোট করছি না আমার পেজটি, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না। আপনারা যখন এই প্রোমোট পেজে ক্লিক করবেন, তখনই উপরে একটি আপনি অপশন পাবেন
অ্যাড প্রিভিউ, মানে ফেসবুকে হয়তো বা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো টাইম নিতে পারে। ওরা এটা যাচাই বাছাই করে আপনাকে একটা ফিডব্যাক দিবে যে এটা কি সাকসেসফুল হইলো কি না হইলো। এটা কিন্তু আপনারা উপরে একটি অপশনের মাধ্যমে এটা ওইখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। ওখানে সাকসেসফুল হলে ওইটা অ্যাড রানিং দেখাবে, আর যদি সাকসেসফুল না হয় তাহলে ওইটা অ্যাড রানিং দেখাবে না। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন, নর্মালি যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি আরও কোনো বিষয় আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আরও কোন রিলেটেড ভিডিও বানালে আপনাদের জন্য খুব ভালো হয় সে বিষয়টা আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি ট্রাই করব সকল ধরনের টেকনোলজি ভিডিওগুলো আমার এই ইউটিউবে চ্যানেলে আপলোড করার জন্য। আশা করি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই আপনাদেরকে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এ পর্যন্তই, আবারও কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।